বলবো মাধ্যমিক পরীক্ষা তোমরা অনেকে দিয়েছো, তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা অনেক কিছু জানতে চাচ্ছ। এবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কমেন্ট পেলাম, তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য কমেন্ট পেয়েছি, সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। কেন তোমরা অনেকেই কনফিউজে আছো, অনেকে চিন্তার মধ্যে রয়েছে কী হবে না হবে পরীক্ষার মধ্যে, কীরকম রেজাল্ট হবে, ফেল করবো না পাস করবো, বা কত বেশি নাম্বার পাবো, বা কীভাবে কেমনভাবে পরীক্ষায় রেজাল্টের নাম্বারটা দেবে, একটা চিন্তার মধ্যে সবাই থাকে, এটা কিছু করার থাকে না। এইখানে একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল যে স্যার আমি অঙ্ক পরীক্ষায় কিছু জায়গায় প্রশ্ন নম্বর দিতে ভুলে গেছি, আমার সেই অঙ্কগুলো কেটে দেবে, বলবেন স্যার আমাকে। দেখো ব্যাপারটা হচ্ছে এটা সব যে খাতা দেখবে তার উপর নির্ভর করছে। তো মোটামুটি যে সরকারিভাবে বা বোর্ডের তরফের থেকে যেটা জানানো হয়েছে, অঙ্ক পরীক্ষাতে এমনিই টাফ ছিল, সবাই ম্যাক্সিমাম তোমাদের মধ্যে একটাই চিন্তা যে যেহেতু অঙ্ক পরীক্ষাটা একটু টাফ হয়েছে, তার মধ্যে প্রশ্নও ভুল ছিল, তো সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তোমাদের মধ্যে থেকে একটা রিপোর্ট পাচ্ছি যে অঙ্ক পরীক্ষাটা নিয়ে তোমরা একটু চিন্তার মধ্যে রয়েছো। তো আমি তোমাদেরকে বলবো যে এখনও আপডেট অনুযায়ী যেই খবরটা আমি পেলাম, তার মধ্যে থেকে তোমাদের অঙ্ক পরীক্ষায় কেউই ফেল করবে না। তার কারণটা হচ্ছে একটাই, যে তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো ভুল ছিল তার জন্য আলাদাভাবে তোমাদের নাম্বার ধরে দেওয়া হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা মোটামুটি যদি অ্যাটেম্প্ট করো সেখানে তোমাদের গ্রেস নাম্বার দিয়ে তোমাদের কিন্তু নাম্বার বৃদ্ধি করে দেওয়া হবে। তো এখনও আপডেট অনুযায়ী আমি যেটা তোমাদেরকে বলবো যে তোমরা অঙ্ক পরীক্ষা নিয়ে সেরকম চিন্তার মধ্যে থেকো না, আর যাই করো তাই করো। প্রত্যেকটা বছর একটা জিনিস দেখা যায়, মানে এরকম কেউ ফেল করলে বা সামথিং কিছু নাম্বার কম পেলে অনেকে ভুল ডিসিশান নেয়, মানে আত্মহত্যার মতন ডিসিশান নেয়। তো এগুলো কেউ এরকম চিন্তাভাবনা মাথায় রাখবে না, কারণ কি এই পরীক্ষাটাই কিন্তু শেষ কথা নয়, ঠিক আছে? এর পরেও জীবনের মানে পুরো অংশটাই বাকি, এটা শুধু 1%, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই, যা হওয়ার তো হয়ে গেছে, ওইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, যা হওয়ার হয়ে গেল। এবার আগামীতে আরও বেটার কী করে করতে হবে সেই চিন্তাভাবনা রাখতে হবে। তো যাক, চিন্তা করো না, তোমাকে এটাই বলবো। যাক, তুমি যদি ভিডিওটি দেখো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টও করবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে আরেকজনও তোমাদের বলতে, স্যার আমার হিস্টোরি খারাপ হয়েছে, যেটা দেখো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। এবার যেটা হওয়াতে হবে বা যেটা বেটার করতে হবে সেসব নিয়ে চিন্তাভাবনা করো। আর তোমরা আর কী কী জিনিস জানতে চাইছো অবশ্যই এখনই, যেহেতু তোমাদের কিছুদিনের মধ্যে মানে 2 তারিখে 2/5/2025 মানে মে মাসের 2 তারিখে তোমাদের এক্সামের রেজাল্ট দেবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর 2-4 দিনই বাকি রয়েছে। তোমরা যদি কোনোরকম জিনিস জানতে চাও বা কোনোরকম যদি কোয়ারিজ থাকে তোমাদের মনের মধ্যে, এখনই তোমরা এই কমেন্ট বক্সে কমেন্ট করো। সেসব যদি ইম্পর্টেন্ট কিছু পাই বা গুরুত্বপূর্ণ কিছু দেখি যে না তোমাদের বলাটা উচিত, তাহলে অবশ্যই এরকমভাবে তোমাদেরকে ভিডিও বানিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো। আর তোমরা কি চাও যে মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই কীভাবে তোমরা স্কলারশিপ পাবে বা কত টাকা পাবে, বা প্রাইভেট স্কলারশিপ, তারপরে তোমার গভর্নমেন্ট স্কলারশিপ, টোটাল বিষয় নিয়ে একটা ভিডিও আনতে যদি তোমরা বলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ ভবিষ্যতে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এর উপর ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কেউ মিস করো না। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে ভিডিওটি এই হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রত্যেকের পরীক্ষার রেজাল্টের জন্য শুভকামনা রইল। তোমরা অনেক বেশি বেশি নাম্বার পাও, জীবনে অনেক বড় হও, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।